লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার 28 সেপ্টেম্বর এক এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়। এতে বলা হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বের সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। জানা গেছে, ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানানো হয়, তবে এ বিষয়ে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজা ও লেবাননের হামলা অব্যাহত রাখবে তার দেশ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই লেবাননের জোরালো হামলা চালানো হয়। হিজবুল্লাহ শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে চিহ্নিত করে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে, সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা। দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী দল হিসেবে।